আলটিমেটলি কিছু কেস করতে হবে যেটা ক্রিমিনাল, কিছু কেস হবে যেটা সিভিল, এবং কিছু কেস হবে যেটা সিভিলের মধ্যে হয়তো মামলা অর্ধেক পথে যাওয়ার পথে তো আউট অফ কোর্ট সেটেলমেন্টও হতে পারে। তো এইগুলো সবগুলো অপশনকে রেখে কি করা যায় সেটা নিয়ে আমরা ল ফার্মগুলোর সাথে কথা বলেছি। তথ্যপাত্র তাদের কাছে দিতে পারে, তারা পুরো জিনিসটাকে তারাই হয়তো খরচটা বহন করবে, এবং পরবর্তীতে যখন টাকা আসবে সে টাকা থেকে তারা একটা ছোট পোর্শন তারা রাখবে, বাকিটা আমাদেরকে দিয়ে দেবে। তো এই ধরনের আলাপগুলো আমরা করেছি তাদের সাথে। এখনও কোনো চুক্তিবদ্ধ কিছু করা হয়নি। পরবর্তী ধাপে সরকারি সিদ্ধান্ত নিয়েই এগুলো আমরা সামনে এগোবো। মামলা করেও আমরা আউট অফ কোর্ট সেটেলমেন্ট করতে পারি পৃথিবীর বেশিরভাগ। আমি জানি মার্কিন যুক্তরাষ্ট্রে 98% মামলাই কোর্টের আউট অফ কোর্ট সেটেলমেন্ট হয়, কিন্তু মামলা হয়। মামলা চালু হওয়ার পরে দুই পক্ষ বসে আউট অফ কোর্ট সেটেলমেন্ট করে, তারা মামলা দিয়ে তারা দীর্ঘসূত্রিতা যেতে চায় না, কারণ কেসগুলো আন্তর্জাতিক আদালতেই হবে। ইটস আউট অফ কোর্ট সেটেলমেন্ট ইজ পার্ট অফ দ্য, not only part, it's a major part of the legal process. যখনই বলা হয় আউট অফ কোর্ট সেটেলমেন্ট, তার মানে কি এখানে কিছু দেওয়া নেওয়া করতেই হবে। অর্থাৎ যারা আসামি পক্ষ তাদেরও হয়তো কিছু, তাদেরকেও পুরো জিনিসটা ছাড় দিয়ে দিতে হবে যে আমি দোষ স্বীকার করে নিচ্ছি, আমি টাকা ফেরত দেবো। হয়তো তারা পুরো টাকাটা ফেরত দিতে পারবে না, একটা কম্প্রোমাইজ, একটা সলিউশনে, একটা নেগোসিয়েটেড একটা অ্যামাউন্টে এটা হবে। আমার লিগ্যাল ফি বেঁচে যাবে, লয়ারদেরও ফিটা কমে আসবে। সব কিছু মিলিয়ে পৃথিবীর জোড়াই কিন্তু আউট অফ কোর্ট সেটেলমেন্ট ইজ এ ভেরি পপুলার স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ। তার মানে এই না যে আমার ফুল রায় পর্যন্ত ওয়েট করতে পারবো না, আমি করতে পারবো, আমার ইটস আওয়ার চয়েস। আমাকে যদি যে অফারটা দেওয়া হবে সেই অফার যদি আমার কাছে অ্যাকসেপ্টেবল না হয় আমাদের কাছে, মানে সরকারের কাছে, সরকার ওটাকে ডিক্লাইন করে দিতে পারবে, আমরা যাবো না, আমরা আদালতের রায়তে যাব। আদালতের রায়তে হচ্ছে অসুবিধা এবং সুবিধা হচ্ছে রায় কোন পক্ষে যাবো আমরা জানি, আমি তো প্রমাণ তো নিয়ে যাব, তারপরে যদি আমার পক্ষে না যায় তাহলে আমি সবই হারালাম। তো সেটাও আমাকে বুঝতে হবে। এবং লয়ারের ফিও, তখন আমি যদি আমরা হেরে যাই তখন কিন্তু ওই পক্ষের লয়ারের ফিও আমাকে দিতে হবে সরকার হিসেবে। তো এগুলো আমাকে বুঝে আমাকে সিদ্ধান্তটা নিতে হবে যে কোনটা আমার জন্য কনভেনিয়েন্ট, আমার জন্য সুবিধাজনক এবং দেশের স্বার্থ চিন্তা করেই করতে হবে। আর যারা ক্রিমিনাল কেস, সেটা যদি আমাদের উপযুক্ত প্রমাণ থাকে, তো সেই জন্য আমাদেরকে লিগ্যালি ডিটারমিন করতে হবে যে আমাদের যে তথ্য উপাত্ত আছে সেটা ক্রিমিনাল কেসের রিকোয়ারমেন্টকে ফুলফিল করে কিনা। যদি করে অবশ্যই সরকার সেই পথেই যাবে, আর যদি না করে, এভিডেন্স আমার দুর্বল থাকে, আমি যত কথাই বলি না কেন আর কিছুই আসে যায় না। যাদের কাছে হচ্ছে যে প্রমাণ কি, আমাকে প্রমাণ করতে হবে যে তারা এই কাজগুলো করেছে এবং সব কিছু উত্থাপন করতে হবে কোর্টে, সেই রকমের প্রমাণ নিয়ে যেতে হবে। মুখের কথা এত কাজ হবে না স্যার। তাহলে কি স্যার ওই বড় যারা স্ক্যাম, যারা অভিযুক্ত স্যার, তাদের লয়ার বা তাদের দিক থেকে কি আমরা, মানে বাংলাদেশ সরকার কি কোনো অফার পেয়েছে স্যার? মানে আমরা আউট অফ কোর্ট সেটেলমেন্টের কথা শুধু বলছি, বা এরকম কোনো সম্ভাবনা তৈরি হয়েছে না? এখন পর্যন্ত তো আমরা সেইভাবে জিনিসটাকে নিয়ে আলোচনা আনি নেই। আমি প্রথম গণমাধ্যমের থ্রুতে এটাকে প্রকাশ করলাম এই জন্য যে একটা ডিবেট হয়ে যাক, ডিবেট হয়ে যাওয়া দরকার আছে। এটাকে লুকানোর কিছু নাই, আমি মনে করি না যে এখানে লুকানো ছুপানোর কিছু আছে। এখানে পুরো জিনিসটাই ট্রান্সপারেন্ট হয়েতেই হওয়া উচিত। একটা প্রক্রিয়াগত সমাধান আমাদের করতে হবে। আমরা যেটাই করি না কেন দেশের স্বার্থের কথা চিন্তা করেই করতে হবে। এটাও বুঝতে হবে যে আলটিমেট উদ্দেশ্যটা কী। আমাদের ব্যাংকার যাদের টাকা নিয়ে গেছে, যাদের টাকার ঋণ হিসেবে নিয়ে বিদেশে চলে গেছে, তারা কি চায়? টাকা ফেরত। তারা তো টাকা ফেরত চায়। তাহলে আমি এখানে ক্রিমিনালিটি করি আর যাই করি, আমি তো টাকাটা হলো আমার মুখ্য উদ্দেশ্য। তো আর কিছু বাস্তবতা আছে যে আমি যদি 100 টাকা নিয়ে যেয়ে থাকি, আমাকে কিন্তু মানে বা 1000 কোটি টাকা আমি নিয়ে থাকি, ওখানে কিন্তু আমাকে খরচপাতি করতে হয়েছে ওটা নেওয়ার জন্য, পলিটিক্যাল খরচ ইত্যাদি ইত্যাদি। কাজে তাকে পিটাইলেও কিন্তু ওই 1000 কোটি টাকা আসবে না, তাকে জেলে দিলেও সেই 1000 কোটি টাকা কিন্তু আমি পাবো না। আমাকে বাস্তবতাগুলো একটু স্বীকার করে নিতে হবে।